তার রান্নাঘর সবাইকে স্বাগত। আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 250 গ্রাম চিকেন, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ সয়া সস, একটা ডিম এদিকে দিয়ে নেব। একটু হালকা হাতে মাখিয়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্ট। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ, চামচটা একটু বড় সাইজের। এই দেখো ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমাদের মাখানোটা একটু বেশ কিছুক্ষণ মাখাতে হবে, দেখে বোঝা যাচ্ছে। আর একটু বেশ কিছুক্ষণ আমি এভাবে মাখিয়ে নেব যতক্ষণ চিকেনের গায়ে মশলাগুলো লেগে না যায়। এবার আমি 1 পিস চিকেন তোমাদের তুলে দেখাবো যে কীরকমভাবে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে গেছে। এই দেখো ভালোভাবে লেগে গেছে, আমাদের এক্সট্রা কিছু করতে হবে না। এবার ওইদিকে আমি প্যান বসিয়ে দিলাম। একটা প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিলাম। এইগুলো ভাজার জন্য কড়াই বা প্যান ইউজ করতে পারো, তবে সেগুলোতে ভালো করে কিন্তু বেশি করে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চামচ দিয়ে এইভাবে এগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পরে তেলে হালকা করে দেখো একটাও কিন্তু লেগে যায়নি নিচে, বেশ সুন্দরভাবে ছেড়ে ছেড়ে এদিক ওদিক সরে যাচ্ছে। তো আমি এগুলোকে ভালো করে একটু এক পিঠ ভেজে নিয়ে হালকা হাতে উল্টে দেব। উল্টে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলোকে আবারও ওই পিঠটা ভালো করে ভেজে নেব। ততক্ষণ আমি যে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে ওইদিকে কিন্তু আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে নেব, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের যে ভাবটা সেটা শক্ত হয়ে আসে। ওদিকে নেড়ে চেড়ে নিলাম। এইদিকে আমি আবারও পকোড়াগুলোকে এক সাইড করে দেব। আবার এই সাইডে আমি আবারও 3-4টে পকোড়া ছেড়ে দেবো তেলে। দেখো আমি আবারও কয়েকটা পকোড়া এখানে ছেড়ে দিলাম। আর ওইদিকে আমার যে অর্ধেক ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, ওগুলো ওইদিকে রেডি হচ্ছে। এইভাবে 2 খ্যাপে খ্যাপে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তোমরাও এইভাবে পারলে ভেজে নেবে, তাহলে টাইমটাও অনেকটা সেভ হবে। দেখো এবার নামিয়ে নিলাম। আর এদিকের এই পকোড়াগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো। এই দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখো, আর কতটা সফট। প্রচণ্ডই গরম, দৌড়তে পারছিলাম না। দেখো কতটা সুন্দর হয়েছে। চিকেনের থেকে একদম যে ম্যারিনেশন করা মশলাটা কিন্তু গা থেকে ছেড়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখো একবার ট্রাই করে দেখো, অবশ্যই সবার খুব ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। অবশ্য করেই কিন্তু একবার ট্রাই করবে বাড়িতে সবাই।